নমস্কার বন্ধুরা। আমি শিবায়ন ঘোষ। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ আন্ডার কলকাতা ইউনিভার্সিটি লিগেল গ্রুপ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওটা হতে চলেছে যে উচ্চ মাধ্যমিকের পরে যারা ল নিয়ে পড়তে চাইছো, যারা আইন নিয়ে পড়তে চাইছো, তাদের জন্য আজকের ভিডিওটা। এই ভিডিওটা দেখার পর একদম পুরো তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওটা দেখার পর তোমরা একটা ধারণা পাবে, আইন সম্পর্কে একটা ধারণা পাবে, আইন নিয়ে পড়ার সম্পর্কে একটা ধারণা পাবে, আইন নিয়ে পড়ে তোমাদের কি কেরিয়ার অপরচুনিটি আছে সেটা নিয়েও একটা তোমরা ধারণা পাবে। তোমরা যদি আইন নিয়ে কেউ পড়ো, সেখানে এমন এমন কিছু চাকরি আছে, এমন এমন কিছু গভর্নমেন্ট চাকরি আছে, সেটা শুধু আইনজীবীদের জন্যই, শুধু আইনজীবীদের জন্যই। সেই চাকরিগুলো শুধু আইনজীবীরাই করতে পারবে, আর কেউ সেই চাকরিগুলো করতে পারবে না। আর সেখানে স্যালারিও খুব হাই। তোমরা যদি কেউ ভেবে থাকো যে আইন নিয়ে পড়ে শুধু উকিল হবে, সেটা কিন্তু নয়। তুমি তো উকিল হবেই, তার সাথে সাথে তুমি যদি মনে করো যে বিভিন্ন ধরনের গভর্নমেন্ট জব করবে, সেটাও করতে পারবে। সেই বিষয়টিও আজকে আলোচনা করবো। আজ তোমাদের সাথে এটাও আলোচনা করবো যে বিএ এলএলবি পাস করার পর তোমরা কত দিনের মধ্যে চাকরি পাবে, ল পড়তে তোমাদের কত বছর টাইম লাগবে, আর তার সঙ্গে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা কম খরচে কিভাবে ল পড়বে। দেখো, ল পড়তে গেলে গোটা ইন্ডিয়াতে একটা এক্সাম হয়, সেই এক্সামটার নাম হচ্ছে ক্ল্যাট, CLAT, ক্ল্যাট। এই এক্সামে 22টা গভর্নমেন্ট কলেজ আছে, 50টা প্রাইভেট কলেজ আছে। 22টা গভর্নমেন্ট কলেজের মধ্যে একটা কলেজ আমাদের কলকাতাতেও আছে। তোমরা যদি তোমরা যদি এই এক্সামে র্যাঙ্ক করতে পারো, ভালো র্যাঙ্ক করতে পারো, তাহলে তোমরা কী হবে, তোমরা গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে যাবে। হতে পারে তোমরা কলকাতা কলেজেও চান্স পেয়ে যেতে পারো। এখানে তোমাদের এলিজিবিলিটি কী আছে? এখানে এলিজিবিলিটি আছে যে উচ্চ মাধ্যমিকে 45% নাম্বার পেতে হবে, জেনারেলদের, ওবিসিদের 45, এসটিদের 40, আর এসসিদেরও 40% নাম্বার পেতে হবে। এরপর তোমাদের বলবো, দেখো, বিএলএলবি হয় আর এলএলবি হয়, এদের মধ্যে ডিফারেন্সটা কী? এলএলবি হচ্ছে গ্র্যাজুয়েশন করার পরে করতে হয়। ধরো তুমি গ্র্যাজুয়েশন করলে, 4 বছর কমপ্লিট করলে গ্র্যাজুয়েশন, এরপরে তুমি কী করবে, এলএলবির জন্য অ্যাপ্লাই করবে। আর বিএলএলবি হয় 5 ইয়ার্সের, তুমি উচ্চ মাধ্যমিকের পর এটা করতে পারবে। আর ক্ল্যাট ছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর একটা এক্সাম হয়ে থাকে, সেটার নাম হচ্ছে CULAT আন্ডার কলকাতা ইউনিভার্সিটি। দেখো, এই কলেজে তোমরা পড়লে তোমাদের 4টে গভর্নমেন্ট কলেজ পাবে তোমরা: হাজরা ডিপার্টমেন্ট, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, সাউথ কলকাতা ল কলেজ, আর কী পাবে, সুরেন্দ্রনাথ ল কলেজ। এই কলেজে ফি স্ট্রাকচার অত্যন্ত কম। হাজরা ক্যাম্পাসের খরচা হচ্ছে 5,000 টাকা। যোগেশচন্দ্র চৌধুরী আমার কলেজ, এখানে খরচা হচ্ছে 25,000 টাকা। সুরেন্দ্রনাথে 90,000 টাকা। সাউথ কলকাতারও ঠিক ওই রকমই খরচা, তোমরা একটু চেক করে নিও। এই এক্সামটা এইখানে তোমাদের এই কলেজগুলোর মধ্যে ভর্তি হতে হলে তোমাদের কী করতে হবে, CULAT ক্র্যাক করতে হবে। যেহেতু আমি গভর্নমেন্ট কলেজে পড়ি, তোমরা আমার সাথে কীভাবে পড়াশোনা করবে বা বিভিন্ন রকমের জিনিস জানার জন্য আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমার নাম্বার হচ্ছে 9832180219। তাহলে তোমরা কম খরচে পড়ার জন্য কী করতে হবে তোমাদের সেটা বলে দিলাম। এরপরে তোমরা ল পড়ে তোমাদের কেরিয়ার অপরচুনিটি কী আছে। দেখো, তোমাদের আমি 10টা কেরিয়ার অপরচুনিটি নিয়ে আলোচনা করবো এখানে। প্রথম হচ্ছে অ্যাডভোকেট। হ্যাঁ, তুমি ল পড়ে কী করতে পারবে, ওকালতি করতে পারবে। আমার নিজের চোখে দেখা যারা ওকালতি করে, অনেক অ্যাসেট, অনেক সম্পত্তি তাদের, তোমরা এটা নিয়ে ওকালতি করতে পারো। এছাড়াও তুমি হতে পারবে পিপি মানে হচ্ছে সরকারি আইনজীবী। এখানে তোমাকে মাসে একটা স্যালারি পাবে। থার্ড চলে আসবে ব্যাংক। বিভিন্ন ধরনের ব্যাংকে তুমি চাকরি করতে পারবে। ব্যাংকে বিভিন্ন ধরনের ভ্যাকেন্সি থাকে, সেই ভ্যাকেন্সি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে একটা মজার ব্যাপার হলো, এই চাকরিগুলোর জন্য তারাই অ্যাপ্লাই করতে পারবে যারা আইন পাস করেছে, কিন্তু এর বাইরে অন্য কেউ অ্যাপ্লাই করতে পারবে না। তারপরে হচ্ছে কোম্পানিতে তুমি লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে বিভিন্ন জায়গায় তুমি থাকতে পারবে। এরপর আসে ল অফিসারও প্রতি বছর ভ্যাকেন্সি বেরোয়। আগের বছরও ভ্যাকেন্সি বেরিয়েছিল। এখানে তুমি ল অফিসার হিসেবে নিযুক্ত হতে পারো। এরপরে আছে ল প্রফেসর। তুমি
BA-LLB কোর্স করার পর তুমি যদি LLM করো, মাস্টার অফ ল, তাহলে তুমি কি হতে পারবে? তুমি প্রফেসর হতে পারবে। তুমি প্রফেসর হতে পারলে বিভিন্ন পশ্চিমবঙ্গে অনেক প্রাইভেট ল কলেজ আছে, সেখানে তুমি পড়াতে পারবে এবং খুব বেশি পরিমাণে স্যালারি দেওয়া হয় এখানে। তুমি আর্মিতে নিযুক্ত হতে পারবে। আর্মিতে এমন কিছু সিট আছে যেখানে শুধু আইন থেকেই ছেলেমেয়ে নেওয়া হয়। এমনকি ইউপিএসসিতেও কিছু এমন সিট আছে যেখানে শুধু আইনজীবীদেরই নেওয়া হয়, সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এর সাথে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে এমন কিছু সিট আছে সেখানে শুধু আইনজীবীরাই অ্যাপ্লাই করতে পারে, এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এই ছিল আজকের ভিডিও। যারা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ল নিয়ে পড়াশোনা করতে চাও, সে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার নাম্বার আগেই আমি বলে দিয়েছি, ডিসক্রিপশানেও দিয়ে থাকবে। আজকে এই পর্যন্তই।